অধীর চৌধুরীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের পুলিশের। যদিও নোটিশ চ্যালেঞ্জ করে পাল্টা মামলা দায়েরের আর্জি অধীরের। কলকাতা হাইকোর্টে আবেদন করেছেন অধীর চৌধুরী। অর্ণবাংশু রয়েছেন আমাদের সঙ্গে, ঠিক কি আপডেট? দেখো, সেটা হচ্ছে অধীর রঞ্জন চৌধুরীকে সম্প্রতি পুলিশের তরফ থেকে 41 নোটিশ পাঠানো হয়। কেন? তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারা মামলা হয়। কারণ হচ্ছে তিনি লোকসভার পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান। 31শে জানুয়ারি ন্যায়যাত্রায় রাহুল গান্ধীর সঙ্গে ছিলেন অধীর চৌধুরী হরিশ্চন্দ্রপুরে। সেখানে ভিড়ের চাপে গাড়ি কাঁচ ভেঙে যায়। পুলিশের দাবি সেই সময় অধীর এমন কিছু উস্কানিমূলক মন্তব্য করেন যাতে উত্তেজিত উত্তেজিত হয়ে পড়ে সমর্থকরা। সেই কারণেই এত বড় একটি ঘটনা, আরো বড় কিছু হতে পারত। সেই কারণেই পুলিশ এই জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করেন। সেই নোটিশকে চ্যালেঞ্জ করে অধীর রঞ্জন চৌধুরী মামলা দায়ের অনুমতি চেয়েছেন। হাইকোর্ট অনুমতি দিয়েছে। আজকে মামলা দায়ের হবে। আগামীকাল মামলা শুনানির সম্ভাবনা রয়েছে। অনেক ধন্যবাদ অর্ণবাংশু। অর্থাৎ পুলিশের দাবি, রাহুল গান্ধীর ন্যায়যাত্রার সময় তার কনভয়ে থাকা গাড়ির যখন কাঁচ ভাঙে, রাহুল গান্ধীর গাড়ির যখন কাঁচ ভেঙে যায়, সে সময় অভিযোগ পুলিশের অধীর চৌধুরী কিছু উস্কানিমূলক মন্তব্য করেছিলেন এবং তাতে বড়সড় ঘটনা ঘটতে পারত। সেই উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে অধীর চৌধুরীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করে পুলিশ। তার বিরুদ্ধেই আদালতে আর্জি জানিয়েছেন অধীর চৌধুরী, যার আগামীকালই শুনানির সম্ভাবনা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।